আচ্ছা, সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নেওয়া বা ধরুন কাজের চাপে আনমনেই এক কাপ কফি বানিয়ে ফেলা, ভেবে দেখলে আমাদের দিনের কিন্তু বেশিরভাগটাই কেটে যায় এরকম সব অটোমেটিক কাজেই। এগুলোই হলো অভ্যেস। আজকের এই আলোচনাতে আমরা দেখব এই অভ্যেসগুলো কিভাবে আমাদের অজান্তেই তৈরি হয়ে যায়, আর সেই একই শক্তিকে ব্যবহার করে কিভাবে আমাদের জীবনটাকেই বদলে ফেলা সম্ভব। যেমন ধরুন লিসা অ্যালেনের গল্পটা। কয়েক বছর আগেও তার জীবনটা ছিল বলতে গেলে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। মানে $৬০,০০০ দেনা, মাত্রাতিরিক্ত ওজন আর দিনে ১ প্যাকেট সিগারেট তো লাগতই। কিন্তু মাত্র ৪ বছরের মধ্যে সবকিছু একেবারে ভোজবাজির মতো পাল্টে গেল। লিসা এখন একদম ঋণমুক্ত, দারুণ ফিট, এমনকি ম্যারাথনও দৌড়ে ফেলেছেন। এখানেই আসল প্রশ্নটা চলে আসে, একজন মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে? লিসা কি রাতারাতি অন্য কোনো মানুষ হয়ে গিয়েছিলেন? না, একদমই না। এর পেছনে আছে অভ্যাস পরিবর্তনের একটা দারুণ শক্তিশালী বিজ্ঞান। চলুন আজ সেই রহস্যটাই একটু উন্মোচন করা যাক। আসল ব্যাপারটা হলো, আমাদের প্রত্যেকটা অভ্যাসের পেছনে মস্তিষ্কের একটা খুব সাধারণ প্যাটার্ন কাজ করে। বিজ্ঞানীরা এর একটা সুন্দর নামও দিয়েছেন, হ্যাবিট লুপ। একবার যদি এই লুপটা ঠিকঠাক বোঝা যায়, তাহলে যে কোনো অভ্যাসকে নিয়ন্ত্রণ করাও সম্ভব হয়ে ওঠে। এমআইটির গবেষকরা ল্যাবে ইঁদুরের মস্তিষ্কের উপর পরীক্ষা নিরীক্ষা করে এই অসাধারণ প্যাটার্নটা খুঁজে পান। তারা দেখেন যে আমাদের মস্তিষ্ক যে কোনো কাজকে অভ্যাসে পরিণত করার জন্য একটা ৩ ধাপের চক্র ফলো করে। আর এই চক্রটা এতটাই শক্তিশালী যে একবার তৈরি হয়ে গেলে মস্তিষ্ক প্রায় বলা যায় ঘুমিয়ে পড়ে, কারণ তখন আর নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকারই হয় না। এই চক্রের ৩টে অংশ। প্রথমটা হলো কিউ বা একটা ট্রিগার। ধরা যাক দুপুর ৩টের সময় হঠাৎ করে ক্লান্তি লাগা। এরপরে আসে রুটিন, মানে আমরা যা করি, যেমন ১ কাপ কফি বানিয়ে নেওয়া। আর সবশেষে হলো রিওয়ার্ড বা পুরস্কার। কফিটা খাওয়ার পর যে একটা চনমনে ভাব আসে, সেটাই। এই পুরস্কারটাই আমাদের মস্তিষ্ককে বলে, বাহ, এই চক্রটা তো দারুণ, এটা মনে রাখতে হবে। আর দেখুন, এই ধারণাটা কিন্তু একদম নতুন কিছু নয়। প্রায় ১০০ বছরেরও বেশি আগে দার্শনিক উইলিয়াম জেমস লিখেছিলেন যে আমাদের জীবনটা আসলে ছোট ছোট অভ্যাসেরই একটা সমষ্টি। আজকে নিউরোসায়েন্স ঠিক সেই কথাটাই হাতে কলমে প্রমাণ করে দিচ্ছে। আমাদের চরিত্র, আমাদের সাফল্য, এমনকি ব্যর্থতা, সব কিছুর পেছনেই কিন্তু এই অটোমেটিক লুপগুলোই কাজ করে চলেছে। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, একটা খারাপ অভ্যাস, ধরুন নখ কামড়ানো বা অসময়ে চিপস খাওয়া, সেটা বদলাবো কি করে? এর জন্য একটা গোল্ডেন রুল বা সোনালী নিয়ম আছে, যেটা শুনলে সহজ মনে হলেও অবিশ্বাস্য রকমের কার্যকর। দেখুন, বেশিরভাগ মানুষ যে ভুলটা করে তা হলো সোজাসুজি অভ্যাসটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা। যেমন হঠাৎ করে ঠিক করা হলো, আমি আর জীবনেও ফাস্টফুড খাবো না। কিন্তু এতে হয় কি, মস্তিষ্কের ভেতরে তৈরি হয়ে যাওয়া শক্তিশালী একটা নিউরাল পথের বিরুদ্ধে জোর করে লড়তে হয়, যা প্রায় অসম্ভব একটা যুদ্ধ। সোনালী নিয়মটা ঠিক এর উল্টো কথা বলে। নিয়মটা খুব সহজ। পুরনো কিউ আর রিওয়ার্ড, এই দুটোকে একই রাখুন, শুধু মাঝখানের রুটিনটা বদলে দিন। মানে অভ্যাসটাকে একেবারে মুছে ফেলার কোনো দরকারই নেই, শুধু একটু নতুন করে ডিজাইন করতে হবে, ব্যাস। এর সবচেয়ে বড় উদাহরণ হলো অ্যালকোহলিক্স অ্যানোনিমাস বা এর কার্যপদ্ধতি। এখানে খেয়াল করে দেখুন, কিউ বা ট্রিগারটা কিন্তু একই, হয়তো মানসিক চাপ বা একাকিত্ব। আগে এর রুটিন ছিল মদ্যপান করা, সেখানে একটা নতুন রুটিন দেয়, মিটিংয়ে যাওয়া বা কোনো বন্ধুকে ফোন করা। আর রিওয়ার্ড, সঙ্গ পাওয়া, মানসিক স্বস্তি, যা কিন্তু আগের রুটিন থেকেও পাওয়া যেত। তার মানে একই কিউ, একই রিওয়ার্ড, শুধু মাঝখানের কাজটা বদলে গেল। এখন চলুন আরও একটা মজার ব্যাপার জানা যাক। সব অভ্যাস কিন্তু সমান শক্তিশালী নয়। কিছু অভ্যাস আছে যেগুলোকে বলা হয় কিস্টোন হ্যাবিট। এই অভ্যাসগুলো যদি একবার বদলানো যায়, তাহলে জীবনের অন্যান্য ক্ষেত্রেও নিজে থেকেই সব ভালো পরিবর্তন আসতে শুরু করে। এই কিস্টোন হ্যাবিটগুলো অনেকটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। মানে একটা সঠিক জায়গায় টোকা দিলেই যেমন বাকিগুলো একটার পর একটা পড়তে শুরু করে, ঠিক তেমনি। যেমন যারা নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করে তোলে, প্রায় দেখা যায় তারা নিজে থেকেই স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করে, তাদের কাজের প্রোডাক্টিভিটি বেড়ে যায়, আর তারা আরও বেশি ধৈর্যশীল হয়ে ওঠে। একটা অসাধারণ উদাহরণ হল পল ওনিলের গল্প।
1987 সালে তিনি যখন অ্যালুমিনিয়াম কোম্পানি অ্যালকোয়ার সিইও হলেন, তখন বিনিয়োগকারীদের সাথে তার প্রথম মিটিংয়ে তিনি লাভের কথা বা ট্যাক্সের কথা কিচ্ছুটি বললেন না। তিনি সোজা বললেন, আমি কর্মী নিরাপত্তা নিয়ে কথা বলতে চাই। সবাই তো শুনে অবাক, ভেবেছিল লোকটা পাগল হয়ে গেছে নাকি। কিন্তু ফলাফল ছিল অবিশ্বাস্য। কর্মী নিরাপত্তাকে কোম্পানির প্রধান কিস্টোন হ্যাবিট বানিয়ে অনিল আসলে পুরো সিস্টেমটাকেই বদলে দিয়েছিলেন। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কোম্পানির বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ বাড়াতে হলো, পুরনো মেশিন বদলাতে হলো, কর্মীদের কথা শোনার একটা সংস্কৃতি তৈরি হলো। আর এর ফল কি হলো? কোম্পানির উৎপাদন আর মুনাফা দুটোই আকাশ ছুঁয়ে ফেলল। তো এত কিছু তো জানা গেল, কিন্তু এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে প্রয়োগ করা যাবে কিভাবে? যে কোনো অভ্যাসকে ভেঙে চুরে বিশ্লেষণ করে নতুন করে গড়ার জন্য একটা 4 ধাপের খুব কার্যকরী কাঠামো আছে। এই কাঠামোটাকে বলা যেতে পারে অভ্যাস পরিবর্তনের একটা ব্লুপ্রিন্ট। প্রথমে নিজের রুটিনটা ঠিক কী সেটা স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। এরপর দেখতে হবে এই রুটিনের মাধ্যমে আসলে কোন পুরস্কার বা কোন চাহিদাটা পূরণ হচ্ছে। তারপর একজন গোয়েন্দার মতো খুঁজে বের করতে হবে আসল কিউ বা ট্রিগারটাকে। আর সব শেষে এই সব কিছুর ওপর ভিত্তি করে একটা স্পষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে। এই 4টে ধাপের মধ্যে 3 নম্বরটা সবচেয়ে জরুরি। যখনই কোনো অভ্যাসের জন্য তীব্র ইচ্ছা জাগবে, সাথে সাথে এই 5টি বিষয় কোথাও নোট করে ফেলতে হবে। এখন কোথায় আছি, কটা বাজে, মনের অবস্থাটা ঠিক কেমন, বিরক্ত, ক্লান্ত নাকি আনন্দিত, আশেপাশে আর কে আছে, আর এই ইচ্ছাটা জাগার ঠিক আগের মুহূর্তে কি করছিলাম। কয়েকদিন এটা করলেই দেখবেন আসল ট্রিগারটা একদম পরিষ্কার হয়ে গেছে। একবার কিউ, রুটিন আর রিওয়ার্ড সব কিছু যখন জলের মতো পরিষ্কার হয়ে যাবে, তখন একটা সহজ পরিকল্পনা সাজাতে হবে। যেমন, যখন দুপুর 3টের সময় আমার ক্লান্তি লাগবে, এটা হলো কিউ, আমি চেয়ার ছেড়ে উঠে 5 মিনিট হাঁটাহাঁটি করব। এটা নতুন রুটিন, যাতে আমার শরীরে নতুন করে শক্তি আসে। আর এটা হলো রিওয়ার্ড। শেষ কথা হলো, আমরা যা তা আসলে আমাদের অভ্যাসেরই ফল। কিন্তু ভালো খবরটা হলো, কোনো অভ্যাসই চিরস্থায়ী নয়। প্রতিটি অভ্যাসই পরিবর্তন করা সম্ভব। প্রশ্ন একটাই, কোন অভ্যাসগুলো আমরা জেনে বুঝে সচেতনভাবে বেছে নেব আর কোনগুলোকে এবার বিদায় জানাবো? সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আমাদেরই হাতে।